একটা টিকিটের মূল্য ৬০০ টাকা, সেইখান থেকে ৩৭% কেটে রাখা হয় শুধুমাত্র এসি রক্ষণাবেক্ষণের জন্য। এরপর সেখানে ট্যাক্স রয়েছে, সেইখান থেকে আবার প্রদর্শক তাদের পার্সেন্টেজ কেটে রাখে। এরপরে সম্ভবত সেই টিকিটের মাত্র 15 থেকে 20% পায় একজন প্রডিউসার, একজন প্রযোজক। সম্প্রতি এরকম একটা অভিযোগ উঠেছে স্টার সিনেপ্লেক্সের উপর, যে তারা এসি রক্ষণাবেক্ষণের নামেই 37% কেটে রাখে, তাহলে দাঁড়াচ্ছে প্রায় 220 টাকার উপরে। এবং এই বিষয়টার জন্যই দেখলাম যে এই সময়ের যারা পপুলার প্রডিউসার, যারা রানিং কাজ করছে, আমাদের অনেক পছন্দের শাহরিয়ার শাকিল, আমাদের অনেক পছন্দের শাহরিন আক্তার সুমি, এরপর আরো অনেক প্রডিউসার, সবাই দেখলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য একত্র হয়েছে। এটা দেখে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে এত ভালো লাগছে যে না, অবশেষে তারা তাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য এক হয়েছে। আমরা রিসেন্টলি দেখেছি যে অনেকেই দেখলাম যে এইভাবে বলছে যে একজন প্রডিউসার নাকি আর একজন প্রডিউসারকে ক্ষতি করার জন্য এটা ওটা করাচ্ছে। আমি তখনই বলেছিলাম যে ভাই, এটা করে আদৌ কি তাদের কোনো লাভ হবে? তারা এটা কেন করবে? একটা প্রডিউসার যদি এটা চায় যে আমি তার সিনেমার ক্ষতি করব, পরবর্তীতে তাকেই সেই ক্ষতির সম্মুখীনটা হতে হবে। কারণ যত বেশি প্রডিউসার থাকবে তত বেশি সিনেমা হবে এবং আমাদের সিনেমা হল তত বেশি রানিং থাকবে। তাহলে সেই প্রোডাকশন হাউসগুলো থেকে বছরে একটার জায়গায় আরো 3-4টা করে সিনেমা আসবে, এতে করে তারা আরো বেশি প্রফিট করতে পারবে। সো কেনই বা একজন প্রডিউসার আর একটা প্রডিউসারের পিছে লাগতে যাবে? হ্যাঁ, মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে একজন আরেকজনকে পোক করে কথা বলছে, এটা ভাই সব ইন্ডাস্ট্রিতেই হয়। এটা তো আপনারা বুঝেন না। তাদের নিজ নিজ জায়গা থেকে কিছু মার্কেটিং পলিসি থাকে এবং সেই সময়ের জন্য শুধুমাত্র যতদিন সিনেমাটা সিনেমা হলে চলবে, এর বাইরে গিয়ে কিন্তু তাদেরকে এক হয়ে কাজ করতে হবে। যেমন আজকে তারা সবাই একত্র হয়েছে, কেন হয়েছে? প্রথমত তারা তাদের ন্যায্য পাচ্ছে না, দ্বিতীয়ত ইন্ডাস্ট্রির স্বার্থে। এই বিষয়গুলো নিয়ে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, মুভি রিলেটেড কথা বলে, প্রত্যেককেই কথা বলেছে, কে বলেনি। এবং প্রত্যেকের চ্যানেলেই দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে 3-4টা প্লাস ভিডিও করা। সিঙ্গেল স্ক্রিনের দুর্নীতি তো সেই প্রথম থেকে চলে আসতেছে, আবার স্টার সিনেপ্লেক্স। সো আমার মনে হয় না যে এখন আর সেই সময়টা আছে এগুলো হজম করার। এগুলো নিয়ে কথা বলতে হবে, এগুলো নিয়ে শুধু বসলে হবে না, একটা রেজাল্টও আনতে হবে। ইন্ডিয়ান ফিল্ম প্রডিউসার, সো তার কাছ থেকে জানা হয় যে তাদের ওইখানে সিস্টেমটা কিরকম। তাদের ওইখানে 150 টাকার টিকিট থেকে সার্ভিস চার্জ কাটা হয় মাত্র 4 টাকা, আর আমাদের 600 টাকার টিকিট থেকে 37% নিয়ে নিচ্ছে প্রায় 220 টাকা। এবং এই বিষয়টা নিয়ে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মেজবাহউদ্দিন আহমেদকে যখন কোশ্চেন করা হয়, তখন সে বলে যে আমাদের দেশে সারা বছর কন্টেন্ট নেই, যার কারণে আমাদেরকে এই রুলসে চলতে হয়। তিনি এটাও বলেন যে এভাবেই তো চলে আসতেছে। প্রথম কথা তিনি যেটা বললেন যে আমাদের এখানে কন্টেন্ট নেই, সিনেমা নেই সারা বছর, যার কারণে তারা এইভাবে সার্ভিস চার্জ কেটে রাখে। এখানে প্রশ্ন হচ্ছে যে আপনারাই যদি একটা টিকিটের 37% শুধুমাত্র এসি রক্ষণাবেক্ষণের জন্য কেটে রাখেন, এরপর সেইখান থেকে আই থিঙ্ক 12 না 13% একটা ভ্যাট দিতে হচ্ছে সরকার, সেইখান থেকে আপনারা একটা পার্সেন্টেজ নিচ্ছেন, দেন প্রডিউসারকে একটা পার্সেন্টেজ দিচ্ছেন, তাহলে এখানে একজন প্রডিউসার কিভাবে লাভবান হবে এবং সেটা থেকে আরো সিনেমা প্রডিউস করবে? তাদের কথা থেকে এটাই বোঝা যায় যে ভাই আমরা সারা বছর পাই না, আমরা ঈদের সময় পাই। সো এই সময় আমরা চেষ্টা করি সব নিজেদের কাছেই রাখার। এটা নট অনলি সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনও সেম অবস্থা, যে ভাই আমরা সারা বছর পাই না, আমরা একটা সময় পাচ্ছি, একটা দুইটা ঈদে পাচ্ছি, যা পাচ্ছি সব রেখে দিচ্ছি। প্রডিউসারকে আমরা ঠিক আছে যদি ইচ্ছে হয় তাহলে 5 to 10% হয়তো তাদেরকে আমরা দিব। সো এইভাবে যদি আপনারা চলেন, তাহলে যে প্রডিউসার টাকাটা ইনভেস্ট করলো তাকে তো পরবর্তীতে আরো একটা সিনেমা বানানোর সুযোগ দিতে হবে। আপনি যদি প্রথমেই সব খেয়ে ফেলেন, তাহলে তো সেই প্রডিউসারটা প্রফিট পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে এখন তারা যেভাবে বিষয়টা নিয়ে কথা বলছে, সবাই কথা বলুক, অ্যান্ড এই বিষয়টা সলভ করা দরকার। সিনেপ্লেক্স থেকেও একজন প্রডিউসার তাদের ন্যায্য পার্সেন্টেজটা পাচ্ছে না। এখানে দেখেন সিনেপ্লেক্সের যে ব্যাপারটা, এটা সলভ করা পসিবল, এটা অল্প কিছুদিনের মধ্যেই তারা চাইলে সলভ করতে পারবে বসে। বাট সিঙ্গেল স্ক্রিনের যে ইস্যুটা, এটা লং টাইম প্রসেস। যে আমরা ই টিকিটিং সিস্টেমটা চালু করব, তাহলে সেখানেও সময় দিতে হবে এবং সেটা লং টাইম প্রসেস, যেটা শুরু করতে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটা ইন্ডাস্ট্রি সিঙ্গেল স্ক্রিন ছাড়া রান করতে পারে না, এবং সেই সিঙ্গেল স্ক্রিন থেকেই যদি প্রডিউসার তাদের প্রফিট না করতে পারে, তাদের সঠিক পার্সেন্টেজটা না পায়, সঠিক টিকিটের হিসাব না পায়, তাহলে যেটা বললাম, ইন ফিউচারেও যদি এই প্রবলেমটা থেকে যায়, কোনো প্রডিউসারকেই
আর খুঁজে পাওয়া যাবে না। আপনাদের কাছে কি মনে হয় কিভাবে কি করলে এটার একটা বেটার সলিউশন আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কমেন্টসে লিখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।